করো রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। সুবহানাল্লাহ। মুতাআদ্দিন দোয়া আল্লাহ শিখাইছেন, জোরে কোন আলহামদুলিল্লাহ। হাজিরিন তাইব, এই চিন্তামণি এলাকার মুর্দেগানেরা আনন্দের মিছিল দেওয়া শুরু করেছে। আমার এলাকার আমার সন্তানেরা, আমার বংশধরেরা, আমার গ্রামবাসীরা আমার আল্লাহর পথে নেমে গেছে রে। আজকে আমরা সওয়াবের ভাগীদার হইয়া আনন্দিত হইয়া যাই। সুবহানাল্লাহ। মুসলমান মুর্দারা কবরে যাওয়ার পরে কোনো বন্দেগী করতে পারে না, কোনো মানুষ মরার পরে বন্দেগী করতে পারে না। নবী বলছেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি। নবী বলছেন মওতের পরে আর বন্দেগী করা সম্ভব নয়। আমার দরবারে মঞ্জুর হবে আমার জানা নাই। এরপরে আমি তোমার সেজদা দিতেছি, এই সেজদা কিন্তু কোনো গাছের সামনে নয়, এই সেজদা কোনো মানুষের সামনে নয়, এই সেজদা কোনো মূর্তির সামনে নয়, এই সেজদাটা পাথরের সামনে নয়। তাই মুসলমানদের এই সেজদাটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। হাজিরিন, আল্লামা বুলবুলি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আমরা তাকওয়াদার বানাইবার জন্য, আমরা আল্লাহ ওয়ালা বানাইবার জন্য সর্বসময় নসিহত করতেন, রে আল্লাহর বান্দারা রে, সেজদা দিতে কাতর মনে সেজদা দিও। কি মনে? কাতর মনে সেজদা দিও। আল্লাহর ওলি তার জীবনের, আমার মনে হয় জীবনের সূচনা থেকে আল্লাহর ওলি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি যে দিন থেকে কিছু বুঝি, এই দিন থেকে শুনতেছি আল্লাহর ওলির এই নসিহত যে কাতর মনে সেজদা দিও। পাঁচওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে কাতর মনে সেজদা দিও। জি, এই ছোটকাল থেকে যে শুনতেছি, আর ছোটকাল থেকে ইনশাআল্লাহ আমরা একটা বড় একটা বলে ছোটকাল থেকে নামাজ আমরা করে দেব। কতটুকু আল্লাহ রসুল বললাম কিবা গাফলতিতে অনেক বেশি স্বাভাবিক, কিন্তু বড় একটা বলি কথা, ছোটকালে যখন মাদ্রাসা ভর্তি হয়েছি তখন একেবারে না জানলেও সেজদা দেওয়ার আছে লোকে গিয়ে। জি, নামাজ পড়তে মন চায় না, কিন্তু এর বড় গোল্লার বই হইল নামাজ এখন চাকরি দিয়ে। এখন যদি শিক্ষককে গোল্লার কথা কয় তাহলে চাকরি দিয়ে দিবে, কিন্তু আমরা সময় নেই। গোল্লা হইলে চাকরির প্রমোশন হয়েছে, আলহামদুলিল্লাহ। গোল্লায় চাকরির প্রমোশন দিয়েছে, আর ছাত্রছাত্রীর উপকার হয়েছে, যা বাড়ছে। আমরা অনেক সময় গাফলতি করলেও গোল্লার বয়ে দৌড়াইয়া মসজিদে গিয়া নামাজ পড়ছি। তাইলে নামাজ কমপক্ষে গোল্লার বয়ে হইল পড়ছি ছোটকালে, যে সময় বুঝছি এই সময় তো আর নিজে নিজে বলার দরকার হয়েছে। কতটুকু যে আল্লাহ বলছে, আল্লাহর বলি বুলবুলি সাহেব কিবলাতে বলতেন কাতর মনে সেজদা দিও। আমার তো মনে হয় কাতর মনে যতই চেষ্টা করি একদিনও তো মনটা কাতর হয়েছে না, কারণ আমার ভক্তরায় শয়তান ড্রাইভ করে। এক, দুই নম্বরে ও দুনিয়ার মানুষ, আমি হইলাম একজন সাধারণ মানুষ, আমি আল্লাহ দরবারে সেজদা দিতে গিয়া কাতর মনে সেজদা দিতে গিয়াও সহি শুদ্ধ সেজদা দিতে পারি নাই। কিন্তু সেজদা বাদ দিতাম না, সেজদা থাকতাম না, বাদ দিতাম থাকতাম। এক বেটায় নামাজ করে সেজদা দিয়া আট জীবনে নামাজ পড়ছে না, একেবারে বুড়া হওয়ার পরে যে সময় দেশে আর উপায় নাই, এখন কাতার দেওয়া লাগবে। এই সময় বলে হায় রে হায়, আমার জীবনটা বরবাদ করছে। বড় বলে বা বুঝলে আমার মসজিদের ভোট চাই, মসজিদের ভোট ছিল না, এটা বলবেন কথা তো বলবেন ছিলেনি, ছিলেন বেটার বাড়ির কাছেই বসছি, মসজিদের রাস্তাও ছিলেন। এখন যখন দেখছে চলতে পারে না, গোল্লালই নিছে, বড় বুঝলে কান্দে আর বুঝলে আমার জোয়ানি শরীরের শক্তি সবকিছু সব বরবাদ হয়ে গেছে। এখন তাই আমি কবর যাই মুখিয়া, ও বুঝতে চাই আমার
আমার জীবনটা বরবাদ করছি, ও বুঝতে আমার মসজিদের ভোটটাই খাইয়ে দেয়, দৈনন্দিন মসজিদ নিয়া মুসল্লিদের সাথে খারাপ করছে, এটা কোনোদিন আমার পছন্দ না। এখন সেজদা দিতে একটা বলেন আপনারা সুবহান রাব্বিয়াল আলা, অনেক কিছু বলবেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, ওইনি আমি বলবো, আমি বললে তাকবীর ভাই, আপনি বললেন না সুবহান রাব্বিয়াল আলা বলেন, আমি বলতাম সুবহান রাব্বিয়াল আলা, একেবারে শুভ যদি বলি তবু সুবহান রাব্বিয়াল আলাই কই কইতাম। কিন্তু আপনার মতো বহু মানুষ আছে, যতই এখন যদি আমার একবার শোনাইলাম সুবহান রাব্বিয়াল আলা, পরক্ষণেই আপনি দেখবেন যে জায়গাটা হলো না কি ওই অনেকেই আপনারা দেখি আপনারা লোক দেখা করেনি না, আমার জায়গায় আপনারা লোক দেখা করবো, আল্লাহ তুমি আমরা তৌফিক বোঝার তৌফিক দিন। আমিন। বেদান নয়া নামাজের কাছে কোনোদিন দিয়েছে না, মক্তব্য কোনোদিন বসে না, এর মাঝে শুয়ায় বইয়া বইয়া দিছে ও মুখের মাথা বইও জেলা থেকে দিও বেটায় জিজ্ঞাসে সেজদা গিয়া কিতা কয় বলে সুবহান রাব্বিয়াল আলা, বেটায় বলে সাব্বিলাল্লাহ সাব্বিলাল্লাহ। নামাজ পড়ো সবার ঠিকই বেটায় আমি কিন্তু একেবারে বাস্তব আলোচনা, বাস্তব কথা বলতেছি। আমি নিজে ইমাম, আমার পিছনে 9 বছর হয়ে এসেছে, মুরব্বী মানুষ। বেটা দেখছে আমার জীবনের সর্বস্ব হারাইয়া ফেলছি, আর উপায় বাইরে এখন দেখি মসজিদে আইয়া গিয়ে আমি কোন রকম মালিককে খুশি করতে পারি। আমার মাটির যদি দয়া না করলে আমার আমল নামায় আমারে ছাড়বে না। বাইরে মুসলমান আল্লাহর বান্দা রুকুতে যায় কয় সব্বিল আজিম, সব্বিল আজিম, সেজদা গিয়া কয় সব্বিল আলা, সব্বিল আলা, আর হইয়া তো ওইখানে না করে কিন্তু বেটার সুবহান রাব্বিয়াল আযীম ও না যায়, ইমামের মনে মসজিদ দিল নামাজের সময় আমার মনে হয় আমি নিজে আমার মনে হয় যে আমি আল্লাহর বান্দারে দেখি সামান্য বনি জায়গাটা সালাম বিনাইয়া বেটার চাইলে বেটারা যে কইয়া দিতাম, এই সাহসটুকু আমি হারাইয়া ফেলি। আমি চাই নামাজের ঘরে আলগা করে পাইয়া, আলগা করে পাইয়া যদি আমার বাবা দিয়ে বই বলে বাবা দিয়ে আমার ওখানটা কইছে আমার কথা হয়েছে না, তাহলে আমি বেদার কাটি তাই যদি আমার এই সুন্দর সমাজে বুঝলে তুমি আমার ভূত, কারণ আমার ভুলটা তুমি তৈরি দিয়েছিল বলো নাই। আমি চাই বেটারে কইব, কিন্তু বেটার ভাই নামাজের অবস্থায় বেটার ভাই চাই রে আমি সাহস হারাইয়া ফেলি। আপনারা কন না বলে কারণ কি? কারণ হইল আমি যেদিন থেকে নামাজ শুরু করেছিলাম ওই দিন থেকে আলিম হওয়া পর্যন্ত, একটা বড় মসজিদের ইমাম হওয়া পর্যন্ত একদিনও সুবহান রাব্বিয়াল আলা বলতে আমার আল্লাহরে দুইটা চোখের পানি দিতে পারি নাই। একটা ফুটা পানিও কোনদিন মনে হয়েছে না। কিন্তু বেটায় দেখছি রূপত গিয়া যে কয় সব্বিল আযীম, সব্বিল আযীম, চোখের পানি পাইয়া নাক বাসা যায় নামাজ পড়ে, সেজদায় গিয়া কয় সব্বিল আলা, সব্বিল আলা। আমি দেখি বেটার চোখের পানি নাক বাসা যায় নামাজ নিজে,
আমি যে তারে কইব বাবা তুমি সত্যি দাদা তৈয়া সুবহান রাব্বিয়াল আলা, আমার সাহস আসে না, সাহস নাই। আমার সিস্টার হইল হে বেটা যে সত্যি দাদা ও হে কই দিয়া কয় তুই খবর আছে কি কিতা কই চোখের পানি কি খামো খায়নি হয় না? বাপ যদি না আসে, মনের মধ্যে যদি বাপ জন্মে না, তাইলে চোখের পানি আসে না। বেটা আল্লাহর ভয়ে, বেটার জীবনের নাফরমানি যে করছে, জাহান্নামের ভয়ে তার জীবনটা বরবাদ করে বেড়েছে, আল্লাহর দরবারে ধরা পড়ে যাবে সেই ভয়ে বেটা সুবহান রাব্বিয়াল আলা, তার মালিককে আলা আলা হয়। কিন্তু যদিও ভুল হয়, হে কইতেছে ও আল্লাহ তোমারে তুমি সবার বলো, কিন্তু আমি যে কইতেছি তোমারও বলো, আমার না জীবন বরবাদ করে নিয়েছি। জি নামাজ শেষ করে আসতে যাবো, আল্লাহ আমার জীবনটা বাদ করে লাইছি, এখন নামাজও চিনি না, দেখা দেখি সেটা নেই। তুমি আল্লাহ দয়া না করলে জাহান্নাম ছাড়ার গতি দেখি না। বাইরে মুসলমান, তাই আমি বেচারা কই না। আরেকদিন দেখি আপনি আসাবে বতুয়া দিয়া বইছে, নামাজ পড়িয়া সালাম ফিরাইয়া বেটা সালাম হইয়া যায়, ঘোষণা দেয় অমুকের ভাবে নামাজ পড়েন, একটা সেজদাও হইতো না, নামাজ হইতো না। ইমাম সাহেব তো শুনে, কিন্তু ইমাম সাহেব একদিন কইয়া দেয় না বাকি, ইমাম সাহেব কইয়া দেয় না, কেন দায়িত্ব তো ইমাম সাহেব। জি বেটা বতুয়া দিয়েছে নামাজ হইতো না, নামাজে নাম হইতো না, আর ইমাম সাহেব কইয়া দিন যাবে রে, ইমাম সাহেব আসামি বানাইবে। জি ও আসামি বানাইলে কবুল করলে মোল্লা আটকাইতে পারবো নি? জোরে করে আল্লাহ দয়া করলে মোল্লা আটকাইতে পারবো? মোল্লার মতো তাই না? আমি বেগু বাইরে আপনারা যারা সুবহান রাব্বিয়াল আলা কইতে পারেন না, পারলে ইমাম সাহেবের কাছে গিয়ে কইন, ইমাম সাহেব আমার সুবহান রাব্বিয়াল আলা সহি হইছে নি, আমার এই কইয়া দেন। যদি কোন তাইলে লাভ হইব কিটা যে আপনি ইমাম সাহেবের কাছে শিখতে গেছেন, আর এই মুহূর্তে যদি আপনার সামনে আজরাইল হাজির হইয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার লাগি একটা ব্যবস্থা করে দিব, সার্টিফিকেট কাবিল কি বাস আমি এলে কি ছাত্র হয়ে গেলাম আর মাস্টার আপনি ছাত্র বলে গেছেন, এখন আপনারা এই করার কারণে আপনারা কবরে যাওয়ার মাত্রই আল্লাহ শিক্ষক পাঠাইয়া, ফেরেশতা দিয়া শিক্ষক পাঠাইয়া আল্লাহ আপনারে ও দুনিয়ার মানুষের লেখাপড়া শিখাইয়া আলিম কারি বানাইয়া আসলে ময়দানে উঠাইবে। বাইরে মুসলমান, ওই মুহূর্তে আপনিও বলবেন ও আল্লাহ আমি তো লেখাপড়া করি নাই, আমার আমি দেখা আলিমদের সাথে আসরের ময়দানে আসলাম। আল্লাহ জবাব দেবেন ফেরেশতার মাধ্যমে, ফেরেশতারে আমার বান্দারে দেখাইয়া দে কেমনি আমার বান্দা আলিম হইছে। আমরা কিন্তু দাঁড়িয়ে রেখে গেছে, এখন আর কেউ কাছে শিক্ষার লাগে যাই না, কি জানি আমি ছাত্রই দিতাম নি করম না। জি তুমি আপনার শিক্ষিত বিবি যদি হয় আর স্বামীরা যদি হয়, যখন শিক্ষিত আছে তখন করো নেই আমার সাথে আমি হইয়া হইয়া বলে নেই তোমার ছাত্রই তখন আমার বই দিন চাই নাউজুবিল্লাহ। কিতা হয় বিবিএ যদি আপনার এখন তো এই খেয়ে দিলে উস্তাদ হয়ে যায়, আর উস্তাদ হইলে বিবির কত খুশি করা লাগবে না না না, এটার মধ্যে স্বাদ আছে। একজন আরেকজনের আয়না, একজন আরেকজনের পোশাক, একজনের ভুল হইলে আরেকজনের শুধরাইয়া দেওয়া, এটা দায়িত্ব। সুতরাং আপনি শিখতে পারেন, নিয়ম যদি রাখেন বলে আমি আজকের থেকে আমি ইমাম সাহেবের কাছে আলিম বা তা তা শিক্ষা করলাম, আর কায়দা করার আগেই আপনি বলে গেছেন, তাইলে আমরা আলিম বানাই উঠিয়ে দিব, কারি বানাইয়া উঠাইব। আলহামদুলিল্লাহ। আমি বলতে চাইছিলাম যে সহি হলো কি হলো না, জি আল্লাহ দরবারের মঞ্জুর হলো কি হলো না, এইটা আমার বিষয় নয়, আমার তার বিষয় হইল আমল করা। মালিককে জানে কবুল করবে কি করবে না, দয়া করবে কি করবে না মালিক জানে। ও দুনিয়ার মানুষ, শ্রদ্ধা দিয়ে আল্লাহ দরবারে আমরা দাবি করবো, চাইবো আল্লাহ আমার টুকরা ভাষা ভুল রাখি যুক্ত ভুল রাখি যুক্ত শ্রদ্ধা কবুল করো আমি ভালো থাকলে। তাইলে এই আল্লাহ রাব্বুল আলামিনের
প্রতি ভয়, জাহান্নামের আগুনের ভয় অন্তরে পয়দা হওয়া, এটা তাকওয়ার ব্যাপার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের প্রতি মহব্বত ঢুকা, এটার একটা বড় বিষয়। বাইরে মুসলমান এমন বেহেশতের বাগানে আসলে আল্লাহ রাসূলের প্রেম অন্তরে পয়দা হয়, জাহান্নামের আগুনের ভয় অন্তরে পয়দা হয়। আপনি হইবেন তাকওয়াওয়ালা, জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাইরে এই ধরনের মাহফিলে লাভ করে না লস করে? কোরআন শরীফের আওয়াজে লাভ করে না লস করে? উদারলিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকির আরেক পরিচয় হইল, মুত্তাকির আরেক পরিচয় হইল ও দুনিয়ার মানুষের যারা নাকি গায়বের উপর বিশ্বাস করে। গায়বের বিশ্বাসটা হইল আল্লাহ বিনা কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আছেন আর আল্লাহ ছাড়া আর কিছু নাই। দেখছেন নি? দেখছেন নি? দেখছেন না, কিন্তু বিশ্বাস করছেন নি? কার কথায় বিশ্বাস করছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন আল্লাহ আর আল্লাহ ছাড়া কেউ নাই। দুই জাতের গায়েব আল্লাহ নামাইয়া দিয়েছেন। ওই গায়েবের উপর আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথায় বিশ্বাস স্থাপন করে আমরা হইলাম গায়েবে বিশ্বাসী। আরেকটা গায়েব হইল এখন বর্তমানে নবী আসেননি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসেননি নাই, আমরা দেখছি না, কিন্তু না দেখার পরেও বিশ্বাস করিনি। না দেখিয়া বিশ্বাস হইল গায়েবে বিশ্বাস। বাইরে মুসলমান রাহমাতুল লিল আলামিনকে বিশ্বাস করলাম, আল্লাহ ভিন্ন কোনো ইলাহ নাই বিশ্বাস করলাম। এমন জাতের আরো জাতের গায়েব আছে যা দেখি নাই। কোরআন শরীফের ভিতরে কি আছে না আছে কিছুই জানি না, কিছু দেখছি না। দেখার মতো জ্ঞান নাই, দেখার মতো অভিজ্ঞতা নাই, বোঝার মতো জ্ঞান নাই। বাইরে মুসলমান এরপরেও কোরআন শরীফের আওয়াজ, কোরআন শরীফের কথা আমরা বিশ্বাস করিনি। একেবারে বিদায় বিশ্বাস করি, এটা হইল গায়েবে বিশ্বাস। আলহামদুলিল্লাহ। তাই আমি বলতে চাই এই গায়েবে বিশ্বাস যারা করে রইল মুত্তাকি, মুত্তাকির পরিচয়টা পাইলাম। এই গায়েবে বিশ্বাসের মধ্যে আমরা অনেকের লুকিয়ে থাকতে পারিনি, পারে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ভিন্ন কোনো ইলাহ নাই, আর আল্লাহ আছেন আর কেউ নাই। এই যে কথাটা আমরা মানলাম, বলে মনে করেন বর্তমান যুগে, আধুনিক যুগে, বিজ্ঞানের যুগে বহু বৈজ্ঞানিক, বহু পণ্ডিত আছে যে ঘোষণা দেয় নবুয়ত, নবুয়ত বলতে কিছু নেই, আল্লাহ বলতে কোন টাকা নাই। নাউযুবিল্লাহ বলবে। এমন পণ্ডিত আমরা দেশে জন্ম নিয়েছে, কেউ কেউ এমন ঘোষণাও দিচ্ছে জি হয়েছে না, এই দুনিয়াটা সৃষ্টি হয়েছে, সৃষ্টিতে একটা অটোমেটিক সৃষ্টি হয়েছে, আবার একদিন অটোমেটিক চলে যাবে। একদিন আমার হবিগঞ্জে ওই যে মসজিদের কথা, মসজিদের মুসল্লি মাঝে মাঝে নামাজে আসে, আর ওই গায়েবের বিশ্বাসের আলোচনা করছিলাম। আমার মৌলাদ গিয়া ওইটা তো আসলে ঠিক না। আমি বললাম ওইটা তো অটোমেটিক সৃষ্টি, আবার অটোমেটিক চলে যাবে। জি আল্লাহ করছেন, আল্লাহ করছেন, আপনার আল্লাহ করছেন। আমি বললাম আল্লাহ না দেখলেও কিন্তু মানতে হবে, না মানলে কাফির, নাস্তিক, যেরকম নাউযুবিল্লাহ। আমি বললাম যদি অটোমেটিক হয়েছে তুমি কি লাগলো? জি আমি বললাম দুনিয়াটা অটোমেটিক হয়েছে, আবার অটোমেটিক চলে যাবে, তুমি কি লাগবে? তুমি অটোমেটিক হয়েছে নাকি? আপনারা কি যাবে? আমরা অটোমেটিক হয়েছি, আমরা মাধ্যম আছে, কি লাগছে? মাধ্যম লাগছে। এই মাধ্যমটা কিটা বলে বন্ধারে আল্লাহ আছে, বন্ধা তুই যত বাহাদুরি বলো, যত বান্দিত দেখা আমার বান্দিটা কামনা যাইতে পারবে না। আল্লাহ বন্ধা তুমি কিভাবে সৃষ্টি হয়েছ তুমি একবার চিন্তা করো। চিন্তা করো তুমি কিভাবে হয়েছ। আমি বললাম রে ভাই, ওই বৈজ্ঞানিক, ওই পণ্ডিত, দুনিয়া অটোমেটিক হয়েছে, তুমি অটোমেটিক হয়েছে, আবার অটোমেটিক চলে যাবে। তুমি তো অটোমেটিক হও নাই, তোমার সৃষ্টি হয়েছে একটা মাধ্যম ধরে, আর মাধ্যমটাও দুইটা মানুষ লাগছে, একটা হইল তোমার মা আর একটা তোমার বাবা।
আমার আল্লাহ বলছেন ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিকা মিম্মা দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আমি বললাম এটা অটোমেটিক নেই। আমি বললাম তোমার সৃষ্টি যদি অটোমেটিক হয়েছে না, তাইলে এই দুনিয়াটা অটোমেটিক হয় নাই, আসমান অটোমেটিক হয় নাই, জমিন অটোমেটিক হয় নাই, সাগর মহাসাগর অটোমেটিক হয় নাই, আবার অটোমেটিক চলে যাবে তা সত্য নয়। ও নাস্তিক, তাড়াতাড়ি মুমিন হইয়া যা, তাড়াতাড়ি ইমানদার হইয়া বলে এই কিতা নাই, তাড়াতাড়ি ইমানদার অত্যন্ত কাবি। এখন তো লাগছে বেলা ও যে বৈচিত্র মার মাধ্যমে বাবার মাধ্যমে দিয়েছিল এটা আল্লাহ হয়ে দিয়েছিল। এখন তার মাথা চিন্তা করছে, এখন বোঝা যায় যেমন একটা টেনশন হয়ে গেছে, আবার বলছে যে ইমান নাই তো এখন একটা টেনশন হয়ে গেছে। এরপরে কোনটা বলছে ঠিক ইদিনে বিকালে গেছে আইয়া বলছিল আমার বাসার কোনো কথা ঠিক আছে, আমি আমার কথা না বলে বলছি অভিযোগ একেবারে বড় এক মসজিদ আছে, মানে এই মাংস মানুষ তার কাছে যাবি যাবে মসজিদ ওই ইমাম সাহেবের কাছে গিয়ে তওবা করো, নতুন করে মুসলমান হইও, নতুন করে মুসলমান বানাও। ঠিক হয়ে গিয়ে কইছে হুজুর আমি তো ভুল করছি, এটা আমি বলছিলাম যে দুনিয়াটা অটোমেটিক সৃষ্টি হয়েছে, আমরা সৃষ্টি অটোমেটিক একদিন অটোমেটিক শেষ হয়ে যাবে। এই কথার উপরে আপনার ইমাম সাহেব আবার বললেন আমার ইমাম নাই নয় বলে মুসলমান হয়ে যাবেন, এখন মুসলমান কি দেওয়া বলে বলে বলিল বলে আর এই ধরনের রূপ দিলেই না আল্লাহ আছেন মানতে হবে বলে দেখি না, না দেখার নাম ইমান, না দেখা বিশ্বাস করার নাম হইল ইমান, দেখা বিশ্বাস ইমান হয় না। বাইরে মুসলমান, সুতরাং ও দুনিয়ার মানুষ, আল্লাহ দেখি নাই, আল্লাহ তারা যে কেউ নাই তাও দেখি নাই, কিন্তু আমরা মানছি, এটার নাম হইল ইমান। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ওই মুত্তাকি যারা আছেন, মুত্তাকি ওরা যারা না দেখিয়া বিশ্বাস স্থাপন করেছে, ইমানওয়ালা হয়েছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة মুত্তাকি কারা? ওই মুত্তাকি যারা ঈমান করে, ঈমান আনে না দেখিয়া বিশ্বাস করে, আর সাথে সাথে ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ কায়েম করে, নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠিত করে। এই নামাজ পড়া শব্দ আছে না, আইসে কায়েম করা। এই পড়া কায়েম করা বেশ কম আছে নাকি? বেশ কম আছে। বেশ কমটা হইল নামাজ না হইয়া কায়েম করা হয় না, পড়া লাগে নিজে, শুধু নিজে না, নিজে পড়া, আমার ছেলের নামাজ ইমানি নামাজ পড়ানি, মেয়ের নামাজ পড়ানি, বিবির নামাজ পড়ানি, পরিবার পরিজনের অন্যরা নামাজ পড়ানি, চেয়ারম্যান সাহেবের দায়িত্ব নিজে নামাজ পড়া, তারপর পরিবার পরিজন হইল ইউনিয়নবাসীকে নামাজ পড়া পড়া। যদি কোনো আলহামদুলিল্লাহ আমি তারাও করেছি, সময় কথা বেশি লিখে। যাই হোক, নামাজ নিজে পড়ানি, এই দুইটা একত্রিত হইলে নামাজ কায়েম হবে। যেমন অনেক মানুষ আছে কিন্তু নিজে নামাজ পড়ে ঠিকই, মসজিদে গিয়ে নামাজ পড়ে, মসজিদ থেকে বারোবার সময় টুকি বগটুলিয়ে করা যায়, নিজে নামাজ পড়লো কিনা বিবিও জানে না, বা চেতেও জানে না, বা চেতে তো নামাজ পড়ে না, এবার তার খেয়াল নাই, যার যার যান বাসা কিতা এক মুসলামে আছে বলে যার যার জবাব সে দিব, যার যার আমল তার তার কবর। সুতরাং আমার জানানো চাই, বাচ্চায় বললো কিনা বললো আমার দেখার দরকার নাই, বিবি নামাজ বললো কিনা বললো আমার দেখার দরকার নাই। আমার আল্লাহ বলছে তোমার নামাজ তাই বলছে। কোরআন শরীফে অন্যান্য জায়গায় নামাজের কথা আল্লাহ বলছেন আকিমুস সালাহ, আকিমুস সালাহ। আমরা জানি আল্লাহ ৮২ বার তাকিয়ে বসেছেন। বাইরে মুসলমান, এ আকিমুস সালাহ হইল নামাজ কায়েম করা, আর কায়েমের বিধানটা হইল আমিও নামাজ পড়বো, আমার মেয়ের নামাজ পড়াইবো, ছেলের নামাজ পড়াইবো, আমার বিবির নামাজ পড়াইবো, তাইলে আমার গরু নামাজ কায়েম হইল। আলহামদুলিল্লাহ। কবুল হইল কিনা হইব কিনা এটা আমার ব্যাপার না, এটা কিন্তু আল্লাহর ব্যাপার। জি, কিন্তু আমরা আশা আছে না, আমরা আশা আল্লাহ কবুল করতাম, কবুল না করলে আর যাইমু কই, এটা কই ওলা না। আমি বলি ব্যবহার এটাই যে আল্লাহর দরবার আমরা ভরসা
মালিক আল্লাহ, আল্লাহ কবুল না করলে যাইব কই, আমিও কবুল করবো আছে দেখি বলে সেকেন্ড অফিসার একজন আছে, ফার্স্ট অফিসার তুইয়া সেকেন্ড অফিসার ফার্স্ট অফিসারে তো এরা করলে সেকেন্ড অফিসারের কাছে যাইব রে, আর তাই দোস্ত করতে ফার্স্ট অফিসারের দরবারে নাকি তা ওরা কিন্তু আসেনি নাই। একমাত্র ভরসা আল্লাহ। আল্লাহ যদি আমাকে লাঠি দিয়ে বিদায় করে দেয় তাইলে আমার আর যাইবার জায়গা নাই। আল্লাহ তুমি লাঠি দাও, আমার আপত্তি নাই, এরপরে বুঝা তো তোমার কাছেই যাইব, যাওয়ার জায়গা নাই। আচ্ছা কত দেখি আল্লাহ যদি দয়া বান্দা আমার বাউন্ডারি থেকে বাড়ি হয়ে যা পারবা কি আপনারা যে জি দয়ামিন ইউনিয়ন, দয়ামিনের চেয়ারম্যান সাহেব যদি হয় আব্দুর রহিম, আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম চিন্তামণি করে আপনি আমার ইউনিয়ন থেকে বাইরে হয়ে যাবেন, জায়গা আছে নাকি আচ্ছা বলে চেয়ারম্যান সাহেব তোমার ইউনিয়ন আর ভাড়া না দিল তো আমি সিটি কর্পোরেশনে যাইতে পারি, হলো না অসুবিধা নেই। মেয়রে যদি বলে আব্দুল করিম তুমি আমার সিটি থেকে ভালো, ও বদরুদ্দিন কামরা মেয়র সাহেব তোমার সিটি থেকে আরো বড় সিটি আছে, চট্টগ্রাম সিটি, ঢাকা সিটি, খুলনা সিটিতে, বরিশাল সিটিতে চলে যাবো তোমার কাছে আর আসেনি জায়গা আছে। বাবাই যদি বাইর করে দেয় ছেলে তুমি যোগ্য পুত্র চলে যাও, আমার সম্পদে তোমার কোনো জায়গা নাই, সন্তান বলবো বাবা তোমার বাড়ি থেকে বাইর করে দিলেন, এমন বহু বাড়ি আছে পয়সা দিলে বহু ভালো বাড়িতে থাকা যায়, আমি বহু ভালো বাড়িতে ফ্ল্যাট বাড়িতে চলে যাব, জি গার্ডেন কামারে গেলে বাবার থেকে সুখে থাকবো জায়গা আছে কি? কিন্তু আমার আল্লাহ যদি বলে বান্দারে তোর আবাদত আমার দরবারে গ্রহণযোগ্য হয়েছে না, বান্দা তুই না বলবান গুনাহগার, আমার বাউন্ডারির বাইরে চলে যা, জায়গা আছে কি? আমার আল্লাহ দরবারে ওই গুনাহগারের জবাব না বুঝো, আল্লাহ তোমার বাউন্ডারির বাইরে যাইবার কোনো জায়গা নাই। তাই আমার আল্লাহ জানেন আমার কোনো জায়গা নাই, আমার আল্লাহ ভালো জানেন আমার বান্দার আর যাইবার জায়গা নাই, সুতরাং আল্লাহ বাইর হয়ে যা বলেন না, আল্লাহ বলেন না তাজমাতু বির রাহমাতিল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ গুনাহগারদেরকে ডাকেন, ও পাপিষ্ঠের দল, গুনাহগারের দল, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন বান্দারে ও গুনাহগার, যত বড় নাফরমানি করছ না কেন রে, যত বড় গুনাহ করছ না কেন, তুই তোর কপালে কুড়াল মেরেছিস, তোর আত্মার উপর তুই নিজে কুটারাঘাত করেছিস ও বান্দারে, এরপর আমার রহমত থেকে নিরাশ হইল না। আল্লাহ তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ আমরা গুনাহগার, ও ধন্যকার, আমরা দিয়েছো খোদা দুয়ার অধিকার, আল্লাহ আমরা নামায়া বলে গুনাহ ছাড়ার কিছুই দেখি না, তুমি আমরা যদি ও আল্লাহ সন্তুষ্ট হইয়া লাথি মেরে বিদায় করে দাও, ঘুরে ফিরে আবার তোমার দরবারে আসতে হবে। সুতরাং আল্লাহর বিধান নয়, আল্লাহ গিরে রাখে না, আল্লাহ গুনাহগারকেও ডাকে না, বান্দারে আয় রে আয়, আমরা ভগবানের দিকে যাইস না, আয় রে বান্দা নামাজের দিকে আয়, বান্দা কয় আমি নামাজ জানি না, আমার আল্লাহ কয় বান্দারে যেমন জানোস তেমন দেন না, দেখা দেখি আমার সেজদা দে, তুই যদি আমার কদমে সেজদা দিয়া কোনরকম সুবহান রাব্বিয়াল আলা শব্দটা পড়ো, আমি দয়া করে তোর জীবনের গুনাহ মাফ করে দেব, বলে সুবহানাল্লাহ।
আমার নামাজ হলো কি হলো না এইটা ব্যাপার নয়। আমি নামাজ নিজে করতাম, আমার পরিবারের নামাজ পড়াইতাম। আল্লাহ আমরা এমন তৌফিক দাও জুড়ে করে আমিন। কথা কিন্তু লম্বই যায়, আমি লম্বানো করতে চাই না, শর্টকাট করতে চাই। আমি আর দিকে দেখতাম না। এরপরে মুত্তাকিন করে যে আল্লাহ আমাদের আল্লাহ রিজিকের মালিককে, রিজিকের মালিককে আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে যা রিজিক দিয়েছি এর থেকে আমি আল্লাহর রাস্তায় আবার কিছু ব্যয় করো। আল্লাহ মুত্তাকিন পরিচয় দেয় যে নামাজ কায়েম করলো আর আমার তোমার রিজিক থেকে সামান্য রিজিক থেকে সামান্য থেকে সামান্য ব্যয় করে আমার রাস্তায়, এর নাম হইল মুত্তাকিন। মুসলমান আলোচনা লম্বা, কথা বেশি, কিন্তু সময় কম। আমি আর কথা বাড়াইতে চাই না। এশার নামাজের সময় এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে বাইরে মুসলমান কোনদিন যদি দেখা হয় পাই নামাজের পরে মঞ্জুরানি মহাদিসাব আসছেন, আমার ভাইয়েরা করছেন, রাস্তা করছেন। আশা রাখবেন অসম্ভব মানে অসম্পূর্ণ আলোচনা যাই হোক, দোয়া চাইলে বাকি রইল। আর অসম্পূর্ণ আলোচনা এশার নামাজের পরে হবে। মহাদিসাব আশা রাখবেন আপনারা কেউ যাবেন না ইনশাআল্লাহ। জি থাকবেন আপনার সাথে। আর বাইরে যারা আছেন আপনারা এশার নামাজ পড়ে এসেছিলেন, জ্ঞান করবো আলোচনা করবেন মহাদিসাব জামাতের আজান হবে। আজানের 10 মিনিট পর আমরা এখানে জামাত পড়বো। সবাই জামাতে শরীক হবেন। আর জামাতের পরপরই হুজুর উনার অসম্পূর্ণ বয়ান সমাপ্ত করবেন। আর আমরা এই মুহূর্তে খবর পেয়েছি আমাদের আজকের মাহফিলের বিশেষ অতিথি, আপনাদের সবার পরিচিত মুখ, হাদিস জগতের উজ্জ্বল নক্ষত্র আলহাজ হযরত মাওলানা জফরউদ্দিন মোহাম্মদ আব্দুল মুনিম সাহেব আমাদের মাহফিলের উদ্দেশ্যে তেপ্তি থেকে রওনা হয়েছেন। ইনশাআল্লাহ আমরা নামাজ পড়তে পড়তে উনি আমাদের মাহফিলে এসে পৌঁছে যাবেন। তাই সবার প্রতি আমার অনুরোধ, আপনারা নামাজ পড়ে মাহফিলে বসে থাকবেন। ইনশাআল্লাহ আমরা ওনাদের কাছ থেকে অনেক মূল্যবান আলোচনা শুনতে পারব। আমাদের মাহফিলের প্রধান বক্তা আমরা খবর পেয়েছি উনি রাস্তায় আছেন। ইনশাআল্লাহ উনি আমাদের টাইমে যথাসময়ে মাহফিলে এসে পৌঁছে যাবেন। তাই সবাইকে অনুরোধ করছি আপনারা অযথা ঘোরাফেরা না করে আমাদের মাহফিলে চলে আসুন। এখন পবিত্র এশার জামাতের আজান হবে। ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدينا بها أرحم الراحمين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. أي الله نعم مجلس الخطير আমরা চিন্তা করলাম মাফ করে দাও। লক্ষ কোটি দুরুদ সালাম দিয়া দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে সরতে পৌঁছে দাও। নবীজির আয় আল্লাহ নবীজির রূহানি নূরানি তাওয়াজ্জুহ ওয়া জিয়ারত করে নসিব করে দাও। রব্বুল আলামিন নবীজির আহলে বাইতের রূহে পাকের হাত পৌঁছে দাও। আয় আল্লাহ বিশ্বের বুকে যত নবী নবী আমরা বংশের মধ্যে গঞ্জের কবরে কবরে সব পৌঁছিয়ে দাও। খাস করে আল্লাহ আমরা কবরবাসী মা বাবার কবরে কবরে সব পৌঁছিয়ে দাও। আমরা মা
মুর্শিদুনা আল্লামা কুলতরের সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দরবারে আমরা জীবিত আয় আল্লাহ তোমার মুরিদ রুহানি বিরুদ্ধে আসলে মানব করে দাও বিপদে সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাই এক মাহফিল আউয়াল থেকে আখির পর্যন্ত ইন্তজাম করে দাও এক মাহফিলের ওয়াসিলা দিয়ে ভিক্ষা চাই আমরা রুহানি জিসমানি বিমারিদের শিফায়ে কুল্লিয়া জানাজা করে দাও বিদেশ বিদেশে যারা আছেন তোমার রহমতের ছায়া করে রেখে দাও وسلام على المرسلين والحمد لله رب العالمين تقبل منا من وسيلة المصطفى لا إله إلا الله محمد رسول الله السلام عليكم কথা লিখা 16ই জানুয়ারি ভুলিতে না পারি তোমায়া শহীদ স্মৃতির কথা লিখা 16ই জানুয়ারি ভুলিতে না পারি তোমায়া শহীদ স্মৃতির কথা লিখা 16ই জানুয়ারি ভুলিতে না পারি তোমায়া শহীদ 16ই জানুয়ারি দিনে মুর্শিদ আমাদের দিলেন ডাকে সারা পরওয়ারদিগারে 16ই জানুয়ারি দিনে মুর্শিদ আমাদের দিলেন ডাকে সারা পরওয়ারদিগারে তারি চিরদানে আমাদের প্রাণে তারি চিরদানে আমাদের প্রাণে সুখের অনন্তলি লাখো নর নারীর স্মৃতির পাতালিকা 16ই জানুয়ারি ভুলিতে না পারি তোমায়া শহীদ মুর্শিদ হারিয়ে আজ নিরলেখা দে মন কোথায় পাবো আর দরদিয়ে মন জন দরদিয়ে মন জন মুর্শিদ হারিয়ে আজ নিরলেখা দে মন কোথায় পাবো আর দরদিয়ে মন জন দরদিয়ে মন জন চারিদিকে শুনি মাথমের ধ্বনি চারিদিকে শুনি মাথমের ধ্বনি অগনয়ন মনি শুনো আহাজারি স্মৃতির পাতায় লিখা 16ই জানুয়ারি ভুলিতে না পারি তোমায়া শহীদ ধন্য রে বালাই হাওর ধন্য রে ধন্য বিশ্বের মাঝে তুমি হয়েছো
যে গণ্য হয়েছ যে ঘন্য ধন্য রে বালাই হাওর ধন্য রে ধন্য বিশ্বের মাঝে তুমি হয়েছ যে গণ্য হয়েছ যে গণ্য খুলে দিয়েছিলে ঠাই জানাজা পড়িতে তাই খুলে দিয়েছিলে ঠাই জানাজা পড়িতে তাই সমজানি নাই নাই বাংলার হাওরি স্মৃতির পাতায় লিখা 16ই জানুয়ারি ভুলিতে না পারি তোমায় যশোহী লাখো জনতা জমেছিল যেই দিন মনে হলো আর পার ময়দান সেই দিন ময়দান সেই দিন লাখো জনতা জমেছিল যেই দিন মনে হলো আর পার ময়দান সেই দিন ময়দান সেই দিন অশ্রু জরাছু হৃদয় বরাদু অশ্রু জরাছু হৃদয় বরাদু দগ্ধ হল বিয়োগে তোমারি স্মৃতির পাতায় লিখা 16ই জানুয়ারি ভুলিতে না পারি তোমায় যশোহী স্মৃতির পাতায় লিখা 16ই জানুয়ারি ভুলিতে না পারি তোমায় যশোহী। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ কারি আব্দুল হাকিম জুনুকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান তাফসীর পেশ করবেন জালালপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার নন্দন্য অধ্যক্ষ মঞ্জুর আলী সাহেব বিরা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি আমার শ্রদ্ধাভাজন উস্তাদ হযরত আলহাজ হযরত মাওলানা জহুরুদ্দিন মোহাম্মদ আব্দুল মুনাইম সাহেব। হুজুরকে ওনার মহামূল্যবান তাফসীর পেশ করার জন্য আমাদের মাহফিলের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।